আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, আজকে তোমার একটা ছোট গল্প শোনাই, তুমি দেখছো বিষয়টা, হ্যাঁ? তারপরে তোমাকে আমি বলতেছি। বিষয়টা এরকম যে ইসলাম বলছে যে তোমার যদি মনের থেকে হিংসা দূর করতে চাও, তাহলে তুমি গরিব মানুষ যারা আছে ওদের সাথে তুমি ভালো ব্যবহার করো, এদের সাথে তুমি সঠিক ব্যবহার করো এবং ইসলাম শরীয়ত মতো তাদেরকে সালাম দেও, তাদের সাথে মিশো এবং তাদেরকে দান কারাত করো, ওদের বিপদ আপদে থাকো, ঠিক আছে? সম্মান করো, এক কথায় তাদেরকে সম্মান করতে বলা হয়েছে ইসলাম, ঠিক আছে কিনা? আমি 2023 সাল, পুরা 2023 সালটা শুধু গরিব যারা আছে তাদেরকে সম্মান করা, মানে চেষ্টা করছি যে এদের সাথে মিলেমিশে থাকার জন্য। ঠিক আছে, এদের সাথে মিলেমিশে থাকি, হিংসাটা একটু কমুক। মানুষ বলে আমি নাকি হিংসুটে বলে আর কি, কিন্তু পরে আমি দেখছি যে আসলে তাহলে মিশে দেখি কার সাথে মিশবো। আমার বাসার 2জন দারোয়ান আছে, আমার গাড়ির ড্রাইভার আছে, আমার অফিসে 2জন দারোয়ান আছে, কাজের বউ আছে, 5 জন, ঠিক আছে? প্রথম আমি দারোয়ান দিয়ে শুরু করি, যে আমার অফিসের দারোয়ান, হ্যাঁ, আমি প্রথম থেকে এসে মানে দারোয়ানকে বললাম যে আসসালামু আলাইকুম, হ্যাঁ হালিম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, এই স্যার কেমন আছেন স্যার? আপনি স্যারটা ডেকে সব ঠিক আছে, হ্যাঁ, গেট খুলে দিছে, এ করে দিছে, আমি গেট ঢুকছি, গাড়ি নিয়ে ঢুকছি, সব ঠিক আছে, সব কিছু ওকে, ঠিক আছে? তো খোঁজখবর নিচ্ছে তার বাড়ির অবস্থা কি, তার টাকা লাগবে তাকে ডাক দিছি, তার বউ অসুস্থ তাকে খোঁজখবর নিচ্ছি, হ্যাঁ, এগুলো কিন্তু সবগুলো আমি করছি, ঠিক আছে? এটা অফিসের ক্ষেত্রে বলতেছি। ওই দারোয়ান আর একটা হালিম আছে, আর একটা আছে রহিম, এই 2জনের দারোয়ান আর কি। হালিমটা ভালো আর রহিম যেটা বাট পায়। তারপর 2জনকে আমি সবসময় হেল্প করছি, মানে সালাম দিচ্ছি, খোঁজখবর নিচ্ছি, বাচ্চা খোঁজখবর নিচ্ছি, জাকাত দিচ্ছি, বিপদ আপদে হেল্প করছি, খাবার দিচ্ছি, সবকিছু দিছি এবং প্রত্যেকবার তাদেরকে বাসার অফিসে ঢোকার সময় সালাম দিছি এবং বাড়ানোর সময় সালাম দিছি। এটা কিন্তু খুব মানে ভালো অবস্থা। এবার আমি করতে করতে 1 বছর করছি। এটা হচ্ছে পজিটিভ সাইড। আমার বাসাও কিন্তু একই অবস্থা, হ্যাঁ, বাসার অবস্থায় পরে একই অবস্থা, তাকে সালাম দিচ্ছি, তাকে খোঁজখবর নিচ্ছি, হ্যাঁ। ধরতে গেলে যে অফিসে যে দারোয়ান, তারা কিন্তু অনকান্য ওরা নবাব বংশের, তারা থাকা খাওয়া ঘুম আর গেট খুলে দেওয়া, এটা কিন্তু নবাব বংশ, ওরা কিন্তু নর্মাল বংশ, নবাব বংশ। যে তুমি হন্ডক না না, আমি তোমাকে ওই জায়গায় আসতেছি, আমি বলতেছি তোমাকে। এইভাবে প্রায় আমি 5 থেকে 6 মাস তাদের সাথে আমি খুব ভালো ব্যবহার করছি এবং সালাম দিছি, গেট খোলার সময় তাদের সালাম দিছি, গেট লাগানোর সময় সালাম দিছি, লিফট ছাড়ার সময় সালাম দিছি, সব ব্যবহার করছি। এই 6 মাস ভালো ব্যবহার করার কারণে আমি যে রেজাল্টটা পাইছি, রেজাল্ট হয়েছে এরকম, তাদেরকে এই যে 6 মাস পরে যখন তাদেরকে আমি সালাম দিতাম, সালামের উত্তর মন চাইলে দিত, নালে নাই। গেট মনে করেন গাড়ি নিয়ে আসছি, হ্যাঁ, গাড়ি নিয়ে আসছি, সে কি করতো, গেট খুলতে মনে করো যে আমি গাড়ি নিয়ে হরন দিচ্ছি, খুলতে দেখে 5-7 মিনিট চলে গেছে। এটা কিন্তু তোমার যখন সালাম দিতাম না, ভালো ব্যবহার করতাম না, তখন কিন্তু এই অবস্থাটা ছিল না। যখন সালাম দেওয়া শুরু করছি, ভালো ব্যবহার করা শুরু করছি, তখনই কিন্তু তারা এই কাজটা আমার কাছে করা শুরু করছে। পরে দেখলাম যে 8 মাস যাওয়ার পরে সেপ্টেম্বর মাসে, হ্যাঁ, দিকে বললাম যে দেখি কি অবস্থা। পরে দেখি যে না, তাদের সাথে ইসলাম শরীয়ত মোতাবেক ব্যবহার করার কারণে ওরা আমাকে মনে করে ধরে নিছে কি, মানে আমি শেষ, আমার এইটা নাই ওইটা নাই, অথবা নালে আমি তা গরিব মানুষের সাথে আমি ভালো ব্যবহার কেন করি? কারণ আমাদের মতো লোক তো গরিব মানুষের সাথে ভালো ব্যবহার করার কথা না। তারা ধরে নিছে যে কোনো কিছু দুর্বলতা আছে। আমি অফিসেও দেখছি যে একই অবস্থা, মানে এসে গাড়ি নিয়ে আসলাম, ফরন দিলাম, সালাম দিলাম, গেট খুলতে চলে যায় মনে করো 10 মিনিট 5 মিনিট, মানে এরা বাথরুমে যায়, এটা সমস্যা আছে, মানে আমি তো কিছু বলি না, গালিগালাজ করি না, নর্মাল ভালো ব্যবহার করি, তারা এই কাজটা করে। অফিসে করতেও সেম কাজটা তারা করে, ঠিক আছে? তখন মনে করে সালামের উল্টা চেঞ্জ করে নিলাম, আবার সেই গাড়ি চলে আসলো, আর পরে একদম মায়ের বাপ চলে দিলাম। এখন তো গেট, মানে আমি আসবো কখন, এর সময় গেট খুলে রাখি। আরে গেট তো খুলে রাখে একদম মানে আগে থেকে খুলে রাখি গেটটা, আমি কখন আসবো, আসলে তারা গেট খুলে দিবে। তার মানে কি, তোমার সবার সাথে ভালো ব্যবহার করা যায় না, সবাই ভালো ব্যবহার, সবাই ভালো ব্যবহারের যোগ্য না, ঠিক আছে? ভালো ব্যবহারের যোগ্য না সবাই, বুঝছো মা?